আসসালামু আলাইকুম। মাইক্রোসি অটোমেশনের আর্ডিনো সিরিজের আজকের এই পর্বে আমরা জানবো ডিজিটাল রিড ফাংশন সম্পর্কে। তো ডিজিটাল রিড ফাংশনের কাজ হচ্ছে ইনপুট নেওয়া। আমরা বাইরে থেকে কোনো লজিক্যাল ভোল্টেজ আমরা ইনপুট নিতে পারবো। সেটা দুটি স্টেটে আমরা ডিজিটাল ভোল্টেজকে আমরা রিড করতে পারবো, হয় হাই ভোল্টেজ রিড করতে পারবো, অন্যথায় লো ভোল্টেজ রিড করতে পারবো। তো ডিজিটাল রিড সম্পর্কে আর্ডিনোর ডকুমেন্টেশনে কি বলে এটাও একটু দেখা দরকার। তো ডেসক্রিপশনে বলা আছে রিড দ্য ভ্যালু ফ্রম স্পেসিফিক ডিজিটাল পিন, হাই অর লো। সিনটেক্সটা দেখতে পাচ্ছেন, ডিজিটাল রিড। আমি একটু জুম করি। সিনটেক্স হচ্ছে ডিজিটাল রিড একটি মাত্র প্যারামিটার ইউজ করা হয়, পিন নাম্বার। আমরা কোন পিন দিয়ে ডিজিটাল ভোল্টেজটাকে রিড করব সেই পিন নাম্বার এখানে দিতে হবে। আর যে ভ্যালুটা রিটার্ন করবে এটি হচ্ছে হয় হাই ভ্যালু রিটার্ন করবে, অন্যথায় লো ভ্যালু রিটার্ন করবে। তো চলুন আমরা টিঙ্কারক্যাডে প্রবেশ করি। তো এখান থেকে আমরা যে কোনো একটি আর্ডিনোর যে কোনো একটি পিন ব্যবহার করে আমরা ডিজিটাল ভোল্টেজটাকে ডিজিটাল রিড ফাংশন ব্যবহার করে আমরা ভোল্টেজটা রিড করব। একটি বাটন নিয়েছি, বাটনটির এক প্রান্ত আমাদের যে ইনপুট পিন, আমি 3 নম্বর পিনকে ইনপুট হিসেবে ব্যবহার করব, 3 নম্বর পিনে কানেক্ট করছি এবং অপর প্রান্ত আমি 5 ভোল্টের সাথে কানেক্ট করছি। তো আমরা যদি এখন কোডে চলে যাই, প্রথমে আমরা যে পিনটিকে ইনপুট হিসেবে ব্যবহার করব সেই পিনটাকে আমাদের কনফিগার করতে হবে। তো কনফিগার করার জন্য আমাদের যে সিনটেক্সটি, এটি হচ্ছে পিন মোড। পিন মোডের দুটি প্যারামিটার থাকবে, 3 নাম্বার পিন ইউজ করবো। সো এখানে দেন হচ্ছে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করব। আমাদের পিন কনফিগার কমপ্লিট, দেন হচ্ছে আমরা এখন ভ্যালু রিড করবো। তো ভ্যালু রিড করার জন্য আমাদের যে সিনটেক্সটি ব্যবহার করতে হবে এটা হচ্ছে ডিজিটাল রিড ফাংশন। তো ডিজিটাল রিড ফাংশনের একটি মাত্র প্যারামিটার আমি একটু আগে আলোচনা করেছিলাম, এটা হচ্ছে শুধুমাত্র পিন নাম্বার ইউজ করতে হবে। তো এখানে 3 নাম্বারই আমাদের ইউজ করতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম 3। সিরিয়াল মনিটর কনফিগার করার জন্য আমাদের যে সিনটেক্সটি লিখতে হবে এটা হচ্ছে সিরিয়াল ডট বিগিন। তো চলুন এবার সিরিয়াল প্রিন্ট ব্যবহার করে আমি আমাদের যে পিন নাম্বার, এই পিন নাম্বার থেকে আমরা যে ভোল্টেজটি পাবো 3 নাম্বার পিন দিয়ে, এটা আমরা এখন প্রিন্ট করে দেখবো আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি। এখন আমি যদি স্টার সিমুলেশনে যাই, তো আমরা দেখতে পাবো যে সিরিয়াল মনিটরে আমাদের কি পাচ্ছে। তো এখানে ইনিশিয়ালি 1 পাচ্ছে, আমি কিন্তু বাটন প্রেস করি নাই। আমি একটি পুল ডাউন ভোল্টেজ আমি দিয়ে রাখলাম 3 নাম্বার পিনে। যদি বাটন প্রেস করি সেক্ষেত্রে 5 ভোল্ট পাবে, কিন্তু বাটন যদি প্রেস না করি সেক্ষেত্রে এই গ্রাউন্ড থেকে রেজিস্টারের মধ্যে এখানে গ্রাউন্ড ভোল্টেজ আসবে। তো আপনারা এর আগে হয়তো লক্ষ্য করেছেন যে আমি যখন রেজিস্টারটি যখন ইউজ করি নাই তখন এখানে ভ্যালু ছিল 1, মানে হাই ভ্যালু ছিল।
বাটন প্রেস করলে হাই ভ্যালু ছিল, বাটন প্রেস না করলে হাই ভ্যালু ছিল, কিন্তু এখন আমার এখানে লো ভোল্টেজ পাচ্ছে, মানে 0 ভোল্টেজ পাচ্ছে। আমি যদি এখন বাটন প্রেস করি সেক্ষেত্রে কিন্তু হাই ভোল্টেজ পাবে। এখন আমার এই পিন দিয়ে হাই ভোল্টেজ পাস হচ্ছে, আমি বাটনটি ছেড়ে দিলাম, আবার লো ভোল্টেজ পাস হচ্ছে। কিন্তু এই কাজটি যদি আমি রেজিস্টরকে বাদ দিয়ে করি সেই ক্ষেত্রে কিন্তু সে অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু পাবে না। দেখুন আমি বাটন কিন্তু প্রেস করি নাই, অলরেডি 1 পাচ্ছে। বাটন প্রেস করি তাও পাচ্ছে, বাটন ছেড়ে দিলাম তাও পাচ্ছে। কিভাবে ডিজিটাল রিড ফাংশন ব্যবহার করে আর্ডিনোর একটা পিন থেকে ভ্যালু রিড করা যায়, আমরা আজকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি আপনাদের এ বিষয়ে কোনো হেজিটেশন নেই, বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।